জি লাইলা, শুনতে পাচ্ছি। লাইলা, আমি এই মুহূর্তে যে জায়গাটি রয়েছি সেটি কিন্তু আসলে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার যে ধারাবর্ষা গ্রামটি রয়েছে সেই গ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছি। লাইলা, একটা বিষয় আপনাকে জানাতে চাইবো। এই ধারাবর্ষা গ্রামে ঝিনাই নদীর তীরে কিন্তু একটি গুইদারা ঘাট, অর্থাৎ আঞ্চলিক ভাষায় গুইদারা ঘাট বলে, এবং বইয়ের যে ভাষাটি রয়েছে সেটি কিন্তু আসলে ফেরিঘাট বলা হয়। সেই ফেরিঘাট অর্থাৎ গুইদারা ঘাটের যিনি আসলে একজন মাঝি রয়েছেন, তিনি কিন্তু এই ধারাবর্ষা গ্রামের যারা জনগণ রয়েছে, মানুষ রয়েছে, তাদের কিন্তু ওই পারে পার করে থাকেন। এবং দৈনিক সে কতজন মানুষ পার করেন এবং তার দৈনিক ইনকাম কত, সেই সম্পর্কে আমি আজকের এই ধারাবর্ষা ঝিনাই নদীর যিনি আসলে ফেরিঘাটের মাঝি রয়েছে তার সাথে একটু সরাসরি কথা বলতে চাইবো। তিনি কিন্তু আসলে নৌকায় বসে আছেন। আমি এই মুহূর্তে তার সাথে একটু কথা বলতে চাই। কাকু, আসলে আপনার নাম কি? আমার নাম দিল মোহাম্মদ। দিল মোহাম্মদ। আপনার মনে করেন যে এই দৈনিক কতগুলা লোক আপনি দৈনিক পার করেন? এরই মনে হয় 150-200 লোক পার হয়। 150-200 লোক? 150-200 লোক পার হয়। আপনার প্রতিদিন যারা 150-200 লোক পার হয় তারা কি আপনাকে নগদ টাকা দেয় নাকি? না না, তারা বছর চুক্তি ধান দেয়। বছর চুক্তি ধান দেয় আর নগদ কিছুই পান না? নগদ কিছু, ওই যে বাইরের 2-4 জন আইলে করে 20-50টা, কতদিন জ্বর হয় কতদিন হয় না, সাবান খরচ কোনো ভাই জ্বরে আর কি। তার মানে আপনাকে প্রতি এই যে যে আপনি পার করছেন এই পারের বিনিময়টা একটা সময় আপনার ধান দিয়ে সেটা শোধ করে থাকে? বছরে ধান দিয়ে সুদ করে দেয় এবং ধান মনে হয় 20-30 মন বা 35 মন ধান পাই। কোন দিন বা চলে, খরচ বছরের খরচটা খাওয়ান যায় আর কি। দেখতে পেলেন লাইলা, আসলে গরিবের সংসার বললে একটা কথা আছে। যারা আসলে মধ্যবিত্ত অর্থাৎ গরিবী হালাত যাদের রয়েছে, তারা কিন্তু আসলে বিভিন্ন কর্মের মধ্য দিয়ে কিন্তু এরকম ভাবে দিন কাটিয়ে থাকে। আমি আজকে যিনি এই খেওয়াঘাটের মাঝি সাহেব রয়েছে, তিনি কিন্তু বলছেন যে যে প্রতিদিন কিন্তু 2 থেকে 250 জন লোক এই ধারাবর্ষা গ্রাম থেকে কিন্তু আসলে বাউসিকে কেন্দ্র করেই তারা এই নৌকা দিয়ে পার হয়ে থাকে। এবং পার হওয়ার মুহূর্তে কিন্তু সে নগদ যে টাকাগুলি পায় সেটা কিন্তু 20 থেকে 30 টাকা, অর্থাৎ চা পানের যে টাকাটা সেটা। আর তাকে কিন্তু আসলে ধান অর্থাৎ পারাপারের যে তারা হয়, মাঝি সাহেব যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে লিস্ট করে রাখেন এবং হিসাব করে রাখেন। হিসাব করে রেখে তিনি কিন্তু আসলে বছর শেষে যে তাকে ধানটি দেওয়া হয় সেই ধান দিয়েই কিন্তু আসলে সে সংসার চালিয়ে থাকে। এই হলো বিশেষ করে নদীমাতৃক কিছু কিছু অঞ্চলের মধ্যবিত্তদের চলার পন্থা। লাইলা, জামালপুর সরিষাবাড়ি ধারাবর্ষা ঝিনাই নদী থেকে সাফি।